দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খাল পরিদর্শন করছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মনিরুল ইসলামের আমাদের প্রতিনিধি সেখানে আছেন, তার মাধ্যমে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনি যেমনটি বলছিলেন, আমরা দেখেছি যে কালবৈশাখীর মধ্যেই একটি ঝড় হয়েছে, চট্টগ্রামে বৃষ্টি হয়েছে। গতকাল আজকে ৯টা পর্যন্ত ৫১.১ কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন ৮০.৩ কিলো অর্থাৎ ৮৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ডপাত করা হয়েছে। তো আমরা দেখেছি যে এই ঘটনার পরপরই আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নির্দেশ দিয়েছেন, এবং আমরা দেখেছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উনি এসছেন তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং উনি চট্টগ্রামের অনেকগুলো উন্নয়ন কাজ এবং খাল পরিদর্শন করছেন। আমরা সংক্ষেপে শুধু ওনাকে একটু সরাসরি যুক্ত করে নিতে চাই আপনার মাধ্যমে। আচ্ছা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আপনাকে একটা নির্দেশনা দিয়েছেন, চট্টগ্রাম উন্নয়ন কাজ চলছে, তার মধ্যে হঠাৎ করে একটি কালবৈশাখীর একটি ঝড় বা বৃষ্টি হয়েছে, এটি অনাকাঙ্ক্ষিত। আজকে পর্যন্ত ৫১.১ মিলিমিটার, এর আগের দিন ছিল ৮০ মিলিমিটার। এই যে একটু কয়েকটি জায়গায় বৃষ্টির পানি জমেছে, এই ব্যাপারে আসলে আপনার নির্দেশনাটা কি, আর আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? না, আসলে আমরা তো যে মেসেজ পেয়ে চট্টগ্রামে আমি আসছি, যে মেসেজটা এরকম ছিল যে চট্টগ্রাম পানির উপরে ভাসছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল মহান জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন, এবং সংসদের দুপুরের পরে উনি বের হয়ে আমাকে ডেকে উনি নির্দেশনা দিয়েছেন দ্রুত গতিতে চট্টগ্রাম আসার জন্য। তো চট্টগ্রামে এসে আমি তো সিটি কর্পোরেশন, তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে কিছু পাম্প মেশিনও আমরা গাড়ির পিছনে নিলাম, যে কোথায় কোথায় পানি আছে প্রয়োজনে আমরা নিজেরাই পাম্পিং করে সেগুলো সরায় দেব। তা আমি গতকাল রাতেও ঘুরেছি, কোথাও পানি পাইনি। আজকেও সকাল থেকে আপনাদেরকে নিয়ে কিন্তু ঘুরছি। আপনারা মিডিয়া তো অনেক শক্তিশালী জনগণের কাছে খবর পৌঁছানোর জন্য, আপনারা নিজেরাও আমার সাথে ঘুরছেন। তা আমি যদি উল্টা আপনাকেই প্রশ্ন করি, আপনি কি কোথাও পানি দেখেছেন? আপনি দেখেননি। এখন দু একটি জায়গায় প্রবর্তক সহ দু একটি জায়গায় আমাদের প্রজেক্টের কাজ চলমান ছিল, এবং 15ই মের মধ্যে একটা সমাপ্ত হওয়ার কথা ছিল। আমি গতকালও বিষয়টা বলেছি। হঠাৎ বৃষ্টি হবার কারণে একটা শহরে যদি 85 থেকে 90 মিলিমিটার বৃষ্টি হঠাৎ হয়, এটা পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতেও, যারা ইউকেতে ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন, আমি নিজেও লন্ডনে দেখেছি যে হঠাৎ বৃষ্টি হলে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি থাকে। বৃষ্টি হওয়ার পরে 3-4 ঘন্টা পর্যন্ত যে জলটি আটকিয়ে থাকে, পানিটি, এটা কিন্তু জলাবদ্ধতা বলা যাবে না। এটাকে আমরা কি বলবো? এটা জল জট বলবো আমরা। তো জল জট হয়েছিল 2-3টি পয়েন্টে। পরবর্তীতে আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং করের লোক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন যৌথভাবে তারা গিয়ে ব্যারিকেডগুলো উঠে নেওয়ার কারণে সেটা পানি নিষ্কাশন হয়ে গেছে। এবং আমরা প্রস্তুতি গ্রহণ করছি যে আগামী বর্ষাকালে 24 সালের যে ঘটনাটি চট্টগ্রাম ঘটেছিল, মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়েছিল, এবং আওয়ামী লীগের সময় যে মেগা প্রজেক্ট করে তারা দুর্নীতি করে কাজগুলি করতে পারেনি, ওই সময় যে ঘটনাগুলি ঘটেছিল, আল্লাহর রহমতে আগামী বর্ষাকালে চট্টগ্রাম মহানগরে এ ধরনের ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। আর আমরা মেয়রের নেতৃত্বে গতকাল সিদ্ধান্ত নিয়ে আমরা উচ্চ পর্যায়ের একটা কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। কমিটি প্রসেস চলছে, এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আমি চট্টগ্রাম থেকে বিদায় হওয়ার আগেই মেয়রের নেতৃত্বে জলাবদ্ধতা নিরসনের জন্য এবং সেবার মান উন্নয়নের জন্য একটি যে কমিটি হবে শক্তিশালী, এই কমিটির প্রজ্ঞাপন আমি মেয়রের হাতে দিয়ে যাবো ইনশাল্লাহ। শুনছিলেন আপনি যে গতকালকে যে বক্তব্যটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পানির উপর ভাসছে না, বিষয়টি নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী বক্তব্য রাখছিলেন। আপনি দেখছিলেন যে আসলে এটি আসলে পক্ষে বিপক্ষে অনেক রকম মন্তব্য আসছে।